100% নম্বরের পালা, তাই আমাদের পক্ষ থেকেও হাতে হাতে বন্ধুত্বটা একেবারে দোহারের জন্য হয়ে যাক। একবার ভীষণ জোরে একবার করতালি দোহারের জন্য। শুধু তাই নয়, কিছুক্ষণ আগে আমরা বলে দিলাম না যে বসন্তের হাওয়া পুরোনো দিনের কথা মনে পড়িয়ে দেয়। কিছুক্ষণ আগে শিল্পী সেই কথাটাই বললেন, কিন্তু আর তাই সেই গানে কিন্তু প্রত্যেকেই মনের মানুষের জন্য। শিল্পী অসংখ্য ধন্যবাদ আমাদের প্রণাম শিল্পীকে, যে প্রত্যেকেই সেই বসন্তের হাওয়ায় নিজেদের হৃদয়ের সে মণিকোঠায় রেখে দেওয়া সেই লুকোনো দিনটাকে প্রত্যেকে মনে করে। যাই হোক, আমরা প্রত্যেকের সাথে পরিচয় করব এবং আমাদের যে শিল্পীরা মঞ্চে রয়েছেন তাদেরকে আমাদের রবিতীর্থ মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে, এই কথাটার সঙ্গে সঙ্গে আমরা হলফ করে বলতে পারি একজনের কিন্তু ছবি আমরা আমাদের মনে ফুটে উঠেছে। তিনি হলেন কালিকা প্রসাদ ভট্টাচার্য। আমরা শ্রদ্ধা জানাই তাকে আমাদের মঞ্চ থেকে। তিনি আসলে এই মুহূর্তে আমাদের সঙ্গে ওই যে বললাম যে নেই, কিন্তু আছেন এবং থাকবেন। সাথে সাথে আমি রবিতীর্থের কর্ণধার অরিন্দম মুখোপাধ্যায় এবং ডিসকভার ইন্ডিয়া ট্যুরিজমের কর্ণধার গোপীনাথ দাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি। এবং আমি তোমাকে অনুরোধ করব একটু দাদাদের নামগুলো বলার জন্য। সাথে সাথে আমরা তাদের পুষ্পস্তবক দিয়ে এবং উত্তরীয় পরিয়ে, উত্তরীয় অর্থাৎ বাংলার গামছা। প্রথমেই ঋত্বিকা, আমরা ঋত্বিকার হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছি এবং বাংলার গামছা। একটু জোরে করতালি চাই কিন্তু শিল্পীদের জন্য, যারা আপনাদের জন্য ঝড় নিয়ে এসেছে। এই দোহার আসলে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে কাজ করেন এবং আমি যতটুকু পড়েছি ততটুকুতেই জেনেছি মৃগনাভিদা এবং গ্রামে গ্রামে সেই গ্রামের মানুষদের সঙ্গে বসবাসও কিন্তু দোহার করে থাকেন। মৃগনাভিদা অসম্ভব ভালো, আমরা মজা করেছি ভীষণ। এরপরে অমিত দা মঞ্চের সামনে আসবেন দয়া করে। অমিত দাকে বরণ করে নিচ্ছে আমাদের রবিতীর্থের কর্ণধার অরিন্দম মুখোপাধ্যায়। আর এরপরে সুদীপ্ত দাকে বরণ করার জন্য আমি অনুরোধ জানাবো অরিন্দমকে, এবং পাশাপাশি আমি ডিসকভার ইন্ডিয়া ট্যুরিজমের কর্ণধার গোপীনাথ দাস মহাশয়কে মঞ্চে আসতে অনুরোধ করব। আমরা চাই যে যাদের সহযোগিতায় আজকের এই ঝড়, সেই কর্ণধারকেও আমরা পেয়েছি গোপীনাথ। না রয়েছেন রাহুল দা। এবার রাহুল ভাইকে গামছা করি, এবং আমাদের বাংলার গামছা উত্তরীয়, এটাই আমাদের আছে, এটাই আমাদের ঐতিহ্য, বাংলার ঐতিহ্য। কারণ এখানে আমরা প্রথমেই দোহার শিল্পীরা আপনাদের একটি কথা বলেছে, যেখানে কোনো রকম অত্যাধুনিক যন্ত্রপাতি নেই, আমাদের বাংলার সেই বাদ্যযন্ত্র নিয়েই এদের অনুষ্ঠান। নেক্সট, এরপরে সত্যজিৎ দা আসুন। আমি আসলে ওনাদের সঙ্গে কথা বললাম, আমি বললাম যে নামগুলো টাইটেল বললো, আমাকে বলা হলো টাইটেল না, সবাই নামেই পরিচিত, পদবিতে কি যায় আসে। টাইটেল সবারই দোহার। এখন সত্যজিৎ দোহার। এবারে সেই মানুষটি রাজীব দা, ভীষণ সুন্দর একটা মুহূর্ত। আমরা রাজীব দাকে বরণ করুন এবং পাশাপাশি দোহারের সকলকেই এক জায়গায় থাকতে বলবো। গোটা দোহারকে আমরা বরণ করে নেব। আমাদের আজকের পুষ্পস্তবক রাজীব দাকে বরণ করে দেওয়া হচ্ছে। পাশাপাশি এই সময়টা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাক। এবার দোহারের সমস্ত শিল্পীদেরকে এক জায়গায় আসতে অনুরোধ জানাবো। আমরা স্মারক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছি দোহারকে। ডিসকভার ইন্ডিয়া ট্যুরিজম এবং বহরমপুর রবিতীর্থের যৌথ উদ্যোগে আমরা স্মারক দিয়ে দোহারকে
বহরমপুর রবি তীর্থ এবং ডিসকভার ইন্ডিয়া ট্যুরিজমের পক্ষ থেকে সাথে সাথে বরণ করে দেওয়া সাথে সাথে হচ্ছে। থাকছে মুর্শিদাবাদের স্পেশাল, অর্থাৎ আমাদের বহরমপুর স্পেশাল ছানা বড়া, বহরমপুর স্পেশাল ছানা বড়া। দাদা বলছেন এটাই দরকার ছিল, আমরা বলছি সবটাই দরকার ছিল, আর আপনাদের আমাদের দরকার ছিল। তাই এই মুহূর্তে দোহারের সঙ্গে আমরা এত মজা করতে পারছি, সঙ্গে সবাই এই সময় এত ভালো উপভোগ মনের করছেন। শিল্পী দোহার, সত্যি দোহার মানেই খুব ভালো মনের শিল্পী, আমাদের বাংলার শিল্পী, বাংলার গর্ব। দোহার মানে শুনে নিই আমরা ছড়িয়ে যাওয়া আলো বলা যায়, আমরা শুনে নেব এখনো আবার দোহারে আমরা ফিরে যাবো দোহারে, আবার সকলে ডুব দেবো দোহারে। অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি